হ্যাঁ গাড়ি মুভ করো এই সাইকেল দাঁড়াও 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 এই স্যার 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 কি হইছে স্যার স্যার কই লাগাই দিছে রে এই বেটা তুই কি করছস স্যারে ভবিষ্যতের বাতি নিভাই দিছস স্যার আমি কিছু জানি না স্যার আমার ব্রেকে কাম করতেছিল না স্যার। তোর ব্রেকে কাম করতেছিল না খারাপ স্যার 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 উঠেন স্যার 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 আস্তে ধীরে স্যার স্যার দেখেন তোর থামাইতে কইছি না? স্যার আমি থামাইছি তো। থামাইছস তো? আমার টুনটুনিটা হত্যা করে তারও থামাইছস। গাড়ি চাপা হাই হাই রে স্যার কেমন কি করে আল্লাহই জানে। এই তোর সাইকেলের কাগজপাতি স্যার কাগজপাতি তো বাসায় রেখে আইছি। বাসায় রাখাইছস? তোর ড্রাইভিং লাইসেন্স দে। স্যার ড্রাইভিং লাইসেন্স তো বাসায় রেখে আইছি। কি কস? তাহলে তো তুই মামলা খাবি। স্যার মামলা দিয়েন না স্যার রিকোয়েস্ট স্যার মামলা দিয়েন না। তোর সাইকেলের 50,000 টাকা মামলা দিছি, যা। স্যার আসেন স্যার এখানে বসেন স্যার দেখ সকালবেলা একটা মামলা খেয়ে গেলাম, যাই বাসায় যাই কাগজপাতি নিয়া তারপর গাড়ি নিয়ে বাইরে। কি ভাই অফিসে যাইতেছেন নাকি? ও ভাই অফিসে যাইতাছি। আরে ভাই এই গাড়িতে আপনি অফিসে গেলে সারাদিন অফিসে যাইতে পারবেন না। কে ভাই? আরে ভাই এই গাড়ি গতি তুলতে পারবো সর্বোচ্চ 30, আর আমার গাড়ি 40, 50, 60 পর্যন্ত তুলতে পারবো। এই গাড়ি দেখলে 3 দিন লাগবে, এই গাড়ি যাবো 3 ঘন্টায় আর আমারটা যাবো আধা ঘন্টায়। হ ভাই ঠিক কইছেন, এইভাবে যদি হেডটাই যাই তাহলে আমি অফিসে গিয়ে মিটিং ধরতে পারবো না ভাই। আমি আপনারটাই যাবো, গাড়িটা একটু সাইড করেন। আচ্ছা। এই ভাই গাড়িটা সাইড করেন। থামেন হুরু নটকার গাড়ি আমার। কি হয়েছে ভাই? আমি আপনার গাড়িতে যাবো না, আমি এখন সাইকেলে যাবো। এই মেয়ে আপনি কি পাগল হয়েছেন মিয়া? গাড়ি থেকে আপনি সাইকেলে দেবে? হেই মেয়ে আপনার গাড়ি না ঠেলা গাড়ি? আপনি 1 ঘন্টা ধরে গাড়ি চালাইতেছেন, এখন 1 কিলো পার করতে পারেন নাই। এমনি গাড়ি চালাইলে আমি কি অফিসে যাই মিটিং ধরতে পারুম? আমি আপনার গাড়িতে যাবো না, আমি এখন এই সাইকেলে যাবো। ভাই চলেন। তা ভাই যাবেন কোনে আপনি? উদাসপুর। উদাসপুর যাইবেন 5 কিলো রাস্তা, ভাড়া লাগবে কিন্তু 10,000। ভাই টাকা পয়সা কোনো ম্যাটার না, আমার অফিসে গিয়ে মিটিং ধরতে হইব, চালু লন। আচ্ছা চলেন। ভাই এই যে উদাসপুর, আপনার অফিসের সামনে আইসা পড়ছি, আমার ভাড়া দেন। এনেন ভাই, এনে সব টাকাই আছে। ঠিক আছে ভাই। আচ্ছা আসি। যাক সকালবেলা একটা টিপ মাইরা 10,000 টাকা পাই গেলাম। বউ কইছে বাসায় ইলিশ মাছ নিয়ে যাইতে, আর কয়েকটা টিপ মারলেই বাসায় ইলিশ মাছ নিয়ে যাইতার মু। যাই আর কয়েকটা টিপ মারি গা। শালার আজকে সারাদিনে মারছি 2টা টিপ, মাত্র কামাইছি 20,000 টাকা। বউ তো বাসায় ইলিশ মাছ নিয়ে যাইতে কইছে, এখন এই 20,000 টাকা তা কেমনে যে ইলিশ মাছ কিনি? যাই বাজারে গিয়ে দেখি ইলিশ মাছের কি অবস্থা। এ ভাই আসেন চাঁদপুরের তাজা ইলিশ আছে, আসেন চাঁদপুরের তাজা ভাই ইলিশ। ইলিশ মাছের কেজি কত? 70,000। এই মিয়া কালকেও ছিল 60,000, আজকে 70,000 হয়ে গেছে। এই মেয়ে কোন জমানে আছেন? এটা 2050 সাল, 1 ঘন্টা পরে কেউ বলা যায় না। আর আপনার কালকে নিয়ে 60,000 দেওয়া যাবো না? একদম নিলে নেন, নাইলে সামনে যান। থাকেন মিয়া, ইলিশ মাছের যে দাম, কেমনে ইলিশ মাছ বাসা নিয়ে যাবো? তাজা ইলিশ, চাঁদপুরের তাজা ইলিশ, আসেন। আইছে ফুটানি করে, দাম হইনা আর কিনে না। এই আসেন ভাই আসেন, চাঁদপুরের তাজা ইলিশ, আসেন ভাই আসেন। ওই ভাই মাছ কত করে কেজি? 70,000। কে ভাই কালকে আমরা 60,000 টাকা ছিল। ধর মেয়ে কালকের সব বাদ দেন, আজকের সব আচ্ছা 1 কেজি দেন। নেন ভাই। এই যে টাকা লন। দেখ শালার বাজার থেকে আজকে ইলিশ মাছ নিতে পারলাম না, বাসায় গেলে বউ আজকে শেষবো। যাক 1 কেজি ইলিশ মাছ দিছি, পোলাটা দেখলে খুব খুশি হইব। আরে ভাই ইলিশ মাছ কিনছেন নাকি? হ ভাই কয় কেজি? 1 কেজি। হাই হাই কি করছেন আপনি? 1 কেজি ইলিশ মাছ কিনে বলাইছেন, আপনি তো বিশাল বড় লোক। ওই মিয়া বড় লোক মানে ফাইজলামি করেন মিয়া। এই দেখেন কিডনি বেচে 1 কেজি ইলিশ মাছ কিনছি। কি কয় এগুলা? কি আর কম দুঃখের কথা, একটা কিডনি বেচে 1 কেজি ইলিশ মাছ কিনে নিয়েছি। এর চেয়ে তো গরু মাংসের দাম কম, 1 কেজি 40,000 টাকা। এখন তো তাও একটা কিডনি বেচে পোলার ইলিশ মাছ খাওয়াইতাছি। এইভাবে যদি কয়দিন চলতে থাকে, কয়দিন পরে নিজের বেচে ফ্যামিলির বাজার করে খাওয়ান লাগবে। থাকেন ভাই জায়গা। আই হাই হ্যাঁ কিডনি বেচে ইলিশ মাছ কিনে নিয়ে গেছে, না জানি সামনে আরো কত কি দেখতে হয়। এই পানি লাগবো পানি। এই মামা 1 পিসি আছে, লয়ে যান লয়ে যান। এই মামা পানি আছে 1 পিসি, মাত্র 5,000 টাকা, নিয়ে যান নিয়ে যান। শেষ হয়ে গেল আর পাইবেন না কিন্তু ভাই। অনেক পানি ব্যবসা লাগছে, ওই যে পানি ব্যস্ত আছে, যাই 1 বোতল পানি কিনা খাই। এই মামা এই শেষ বোতলে আছেন? ওই পানি বোতল কত? ভাই পানি নিবেন 5,000 টাকা। কি কোন ভাই 3,000 টাকার পানি 5,000 টাকা চাইতাছেন? আরে ভাই সারাদিন 5,000 টাকা করে পানি বিক্রি করতাছি, পানি আছেও আর একটা, আশেপাশে আর কোন দোকানে পানিও পাইবেন না। আর পানি বেচা এরকম বাইক কিনছি 5টা। এখন আপনি পানি নিলে নেন, না নিলে ওই যে সামনে রাস্তা মাপেন। আচ্ছা ভাই কি আর করার, দেন। ভাই পানিটা দিয়েন না ভাই। ওই আপনার 5,000 টাকা দিব, আমি আপনার 7,000 টাকা দিব, তা পানিটা আমার দেন ভাই। আশেপাশে কোনো দোকানে পানি পেলাম না ভাই, আর এলাকায় 2 দিন ধরে কারেন্টও নাই ভাই। আমি আপনার 7,000 টাকা দিতেছি, পানিটা আমার দিয়ে দেন। আরে ভাই আপনি 7,000 টাকা দিবেন? ভাই যে বেশি টাকা দিব আমি তো পানি তার কাছেই দিব। এই না আপনি হারে পানি দিবেন মানে? আমি আপনার কাছে দামাদামি করলাম না 5,000 টাকা। এই মিয়া দামাদামি করেন না যাই করেন, যে আমার বেশি টাকা দিব আমি পানি তার কাছেই দিব। এই না ভাই খারান, আমি আপনার 10,000 টাকা দিয়েছি, পানি আমার দেন। আরে ভাই 10,000 দিবেন? তাইলে নেন।
এই ধরেন। যাক 5,000 টাকার পানি 10,000 টাকায় বিক্রি করলাম, এখন বাঁচা যায়। না শালা 10,000 টাকা দিয়ে পানিটা লয়ে গেল গা, গলাও শুকায়। আরে ভাই পানি কিনতে পারেন নাই? ভাই ওই হালায় বেশি টাকা দিয়ে পানিটা লয়ে গেছে গা। ভাই দুদিন কারেন্ট নাই, আমরা পানির কষ্টটা বুঝতেছি। আর আগে কারেন্ট পানি সবই ছিল, আমরা কতই না কারেন্ট পানি অপচয় করছি। আর সে এক বোতল পানি কিনে খাইতে হইতেছে 10,000 টাকা দিয়ে, তারপরও পাচ্ছি না। আজকের এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, কোনো কিছু থাকতে তার মূল্যটা বোঝা উচিত। আচ্ছা ঠিক আছে ভাই, যান। আচ্ছা ভাই। হ্যালো, এমনি 4-5টা টিপ আমার হাতে আছে, 20,000 টাকার 1 টাকা কম হইলেও আমি যাইতে পারুম না। এক্সকিউজ মি ভাইয়া, আমি তো একটু আমতলা যাব, তা কি দিয়ে গেলে ভালো হয়? আপনি একটা রিক্সা নিয়ে যাইতে পারেন। এই অসময়ে রিক্সা যে কই পাই? আরে ভাই আপনি রিক্সা নিয়ে টেনশন করতেছেন, আমার নিজেরই তো রিক্সা আছে, এই যে। কি রে, এই হালাই রিক্সা চালায়? রিক্সাওয়ালার বাপ দেহ সুট মুট পরে রিক্সা চালায়। তা মামা চলো আমার আমতলা নামাই দিয়া হ। হেই মামা মানে কলমি স্মার্ট রিক্সাওয়ালা ভাইয়া। আর এখনকার সময়ে অনার্স আর মাস্টার্স কমপ্লিট করা ছাড়া কেউ রিক্সাও চালাইতে পারে না, সো ভদ্র সহিত কথা বলো। ঠিক আছে, স্মার্ট রিক্সাওয়ালা ভাইয়া চলেন, আমার একটু আমতলা নামাই দিয়ে আসেন। চলেন। কি দিন আইলো, এখন রিক্সাওয়ালাও সুট প্যান্ট পরে রিক্সা চালায়, তাও আবার মাস্টার্স পাস, ডিগ্রি পাস। আয় মামা একটু চালু যাইও। হেই মেয়ে, তোমার কতবার কইছি মামা কয়ে ডাকবা না, অনলি স্মার্ট রিক্সাওয়ালা ভাইয়া, ঠিক আছে? ওকে স্মার্ট রিক্সাওয়ালা ভাইয়া চলেন। রিক্সাওয়ালারাও এখন ডিজিটাল। দেখ সালার, আজকে 1 কেজি ইলিশ মাছও কিনতে পারি নাই, বাসে গেলেই বউ খালি কেন কেন করে। এই আমাকে 1 লিটার তেল দেন। কি 1 লিটার তেল নেবেন? মানছে জেনে নেয় 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম, আপনি হ্যাঁ পুরো 1 লিটার নেবেন? যে 1 লিটার তেলের দাম আছে 1,70,000 টাকা। ওরে মিয়া বেশি কথা কয়েন না, তেল দেন, চালু দেন। আচ্ছা দিতেছি। হালাই কি বড় লোক রে ভাই। ভাই একটু দাঁড়ান ভাই, আপনার বাইকে পুরো 1 লিটার তেল পড়ছেন, আপনি তো বিশাল বড় লোক। এই মিয়া কিসের বড় লোক? এই দেখেন একটা চোখ বিক্রি করে 6 মাস আগে 1 কোটি টাকাতে একটা বাইক কিনছি, আর এই যে একটা কিডনি বিক্রি করে আজকে বাইকে তেল ঢুকাইছি। থাকেন ভাই, আমার আবার বৃদ্ধাশ্রমে যাইতে হইব। শুনলাম সবার বাপ মারে নাকি বৃদ্ধাশ্রমে রাখা হইতেছে, পরে আবার আমি সিট পাবো না, পরে আবার আমার বাপ মারে বাসে পালন লাগবো। থাকেন ভাই, আসি। আচ্ছা ভাই। ঠিক আছে। শালার এটা বলে 2050 সাল, 50 সালের কাহিনীতে তো আমার মাথা ঘুরাইতেছে। হে গাইস, আমরা যদি এখন থেকেই পরিবেশ, পরিস্থিতি আর পরিবার এই 3টা জিনিস নিয়ে সতর্ক না হই, তাহলে 2050 সালে এরকম অবস্থা হবে, তা নিয়ে কোনো দ্বিধা নেই। আর গাইস, ভিডিওটা এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দেন প্লিজ।